কি গো তোমরা প্যান্ডেল ফ্যান্ডেল করছো নাকি? না না, দুর্গা পুজো বলে ভেবে ভয় পেও না বা ভরকে যেও না। আমি একটু হেয়ালি করছিলাম। এখন এই যে বর্ষাকাল চলছে, এই ওয়েদারে তুমি জামা কাপড় কোথায় শুকোচ্ছ? ছাদে তো পাচ্ছ না নিশ্চয়ই। তাহলে ঘরেই তো কোথাও না কোথাও দড়ি বেঁধে টাঙিয়ে রেখেছো বা কোথাও ঝুলিয়ে রেখেছো। দরজার মাথাগুলোও বাদ দিচ্ছি না, জানলা ফানলা চারিদিকে যেখানে তোমার ওই পর্দা টাঙানো আছে সেগুলোতেও মানে জামা কাপড় ঝুলিয়ে রেখে দিয়েছি। আর বিশেষ করে এত সুন্দর চারিদিকে রঙিন দেখতে লাগছে যে কী বলবো। বিশেষ করে যখন ওই বিছানার চাদর ঝুলছে আর মায়ের শাড়িটা ঝুলছে তখন বেশি ভালো লাগছে। একবার করে সেই পর্দার মতন কী বলবো বলো তো, ওই চাদরে ভেসে ভেসে এই ঘর যাচ্ছি আবার এই ঘর আসছি। তারই ফাঁকে আজকে আবার রান্না করে নিয়েছি তন্দুরি চা, পকোড়া, খিচুড়ি, ঘুগনি, এত সব রান্না করেছি। কেন করেছি জানো? বর্ষাকাল বলে। আর অনেক সময় আমাদের খুব আক্ষেপ থাকে না যে বৃষ্টি পড়ছে তখন খিচুড়ি চাপালাম, আর যখন রোদ উঠলো তখন নামালাম। কিন্তু ভগবান আজকে আর সেই সুযোগটা দেয়নি। প্রচুর বৃষ্টি দিচ্ছে। সেই বলেন না যে ভগবানের দেওয়াটা কখনো শেষই হয় না। তো এত বৃষ্টি, সারা দিন বৃষ্টি, সারা দুপুর বৃষ্টি, সারা বিকেল সন্ধে সবসময় বৃষ্টি। তো আজকে সেই জন্য এই রান্নাগুলোই করে নিয়েছি। তো প্রথমে এই তন্দুরি চায়ে কী করলাম, দুধটা ফুটিয়ে হলুদ করে নিলাম, তাতে চা পাতা দিয়ে একদম গোলাপের মতন রং নিয়ে এলাম। আর একটা কোপটি আমার কাছে ছিল, সেটাকে বেশ ভালো করে তোমার গ্যাসে গরম করে নিয়েছিলাম। তবে ওই যে মানে গ্যাসে বেশি করে মানে গরম করতে পারিনি, কত দাম বলো, শুধু শুধু গ্যাসটা নষ্ট করবো রান্না না করে কোপটি গরম করে। তো যতটা হোক গরম করে নিয়েছিলাম। তারপর ওই সসপ্যানের মধ্যে কোপটিটা রেখে আর ওপর থেকে চাটা ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন একদম মানে সেই ফেনার মতন উঠছে উপর দিক থেকে। আর একটু সরও ছিল, সেটা উপর থেকে দিয়ে একদম মালাই তন্দুরি চা বানিয়ে নিয়েছিলাম। আর তার সাথে মিষ্টি মিষ্টি পকোড়া। তবে হ্যাঁ, চিনি দিয়ে ভাজিনি, নুনই দিয়েছিলাম, কিন্তু নুনে একদম মানে সে তিতকুটের মতন করিনি, মানে নুনে একদম নুন পোড়া হয়নি। এমন নুনটা দিয়েছিলাম যাতে মিষ্টি স্বাদটাও থাকে, ঝাল ঝালও হয় খেতে, মানে অপূর্ব খেতে হয়েছিল, অপূর্ব লাগলো। দিয়ে তারপরে আমি করলাম খিচুড়ি আর বাঁধাকপি তরকারি করেছিলাম, বিশেষ কিছু করিনি গো। আর এই যে পকোড়িগুলো দেখছো না, এইগুলো কিন্তু তখন আর খাইনি, তখন শুধু ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। আবার এইটা খিচুড়িতে খেলাম। তখন খেলে তো পেটটা ভরে যাবে, তখন খিচুড়ি কী করে খাবো বলো। দিয়ে এইসব রান্না বান্না হলো। যে মা বলছে রাতে কি খাবি পিউ, তখন মাকে বললাম যে ঠিক আছে মটর ভিজিয়ে দাও, এই বর্ষার ওয়েদারে ঘুগনি, তার উপরে তোমার সেও ভাজা, পেঁয়াজ কুচি আর তেঁতুলের জল, লঙ্কা কুচি, কি ভালো লাগে না খেতে, চামচে ডুবিয়ে ডুবিয়ে, দারুণ লাগে খেতে। অবশ্য আমরা জানো তো ঘরে খাই বলে কখনো চামচ নেই না, কিন্তু আজকে খাবো চামচ দিয়ে। আর ধুতে হবে তো ধুয়ে নেবো, বুঝলে, একদিন স্বাদ করে খাবো না। তো এইসব তো রান্না বান্না করলাম। তোমাদের খবর কি? একটা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন গল্প নতুন রান্না নিয়ে আসবো। ধন্যবাদ।